বছর আগে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয় 2014 টেটের প্রেক্ষিতে, সেখানে নিয়োগ প্রক্রিয়া ত্রুটি রয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট এই প্রক্রিয়াটি করাই হয়নি অভিযোগ, পাশাপাশি সংরক্ষণ নীতি না মানা, এই একাধিক কারণে একক বেঞ্চ প্রাথমিকভাবে প্রায় পুরো প্যানেলটাই বাতিল করে 42,949 জনের। পরে দেখা যায় যে যারা প্রশিক্ষিত তাদের ক্ষেত্রে এই অ্যাপটিটিউড টেস্টের নাম্বার আসুক বা না আসুক তাদের চাকরিতে এফেক্ট করছে না। সেই ওয়াইজ প্রায় 8,000 মতো চাকরি বেঁচে যায়, প্রায় 32,000 সামথিং বা 32,000 কাছাকাছি চাকরি বাতিল হয়। যদিও মামলাটি সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকে কলকাতা হাইকোর্টে ফিরে আসে এবং ডিভিশন বেঞ্চে বিচারপতি তৎকালীন সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চ প্রাথমিকভাবে অন্তর্বর্তী স্থগিত যায় ওই চাকরি বাতিলের ওপর। এই মুহূর্তে এসএসসি 26,000 চাকরি বাতিলের পর এই প্রাথমিকের 32,000 চাকরির ভবিষ্যৎ কি হবে তাই নিয়ে কিন্তু চারিদিকে সিঁদুরে মেঘ। এই অবস্থায় বিচারপতি সৌমেন সেন কিছুদিন আগেই মামলা থেকে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ায়, মামলাটি যায় তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে। আজকে মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর এবং আরো একাধিক আইনজীবী তারা বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তপব্রত চক্রবর্তী সপক্ষে মতামত জানার পর মূল পর্যায়ে শুনানির জন্য 28শে এপ্রিল মামলাটি নির্দিষ্ট রাখেন। ওই দিন থেকেই মামলা শুনানি শুরু হবে। মূল পর্যায়ে শুনানি শুরু হবে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণব।